কি অবস্থা বাইকনারা ব্যাগকে কেমন আছেন? আসেননি ভালা? মই আল্লাহর রহমতে কিন্তু ভালোই আছি, বুঝছেন নি? আজকে আমনে করে পরিচয় করাই দেবো বিশিষ্ট ব্যবসায়ী লো বাজেটের গুলিস্তানের মুখোশ আম্বানির পোলা আবির আম্বানির। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন, তাহলে শুরু করা যাক। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। অনার্স সায়েন্স মানে কলেজে সায়েন্স নিয়ে পড়ে, অনার্স সেকেন্ড কোন ইয়ার। সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? বেসিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সাবজেক্ট অনেকগুলো মানে সাবজেক্ট থাকে না, মেজর। তোমার মেজর তো কলেজে যাওয়ার টাইম পায় না তো। এটা হচ্ছে আমি ভার্সিটিতে যাওয়ার টাইম তো সে পায় না। সে মুখোশ আম্বানির পোলা না, সে বিজনেসম্যান, হে বিশিষ্ট বহু ব্যবসায়ী। পরীক্ষা দাও ওরপে আমি জাস্ট কলেজে যাই, এক্সাম ওরপে নাপতা, হ্যাঁ, মানে বিজনেস নিয়ে কন্টেন্ট নিয়ে বিজি থাকি, মানে লেখাপড়াতে একটু ওইরকম থাকে না তো মনোযোগ, ওই জন্য আর কি। সাবজেক্ট কয়টা আছে বলো? কয়টা পরীক্ষা দিতে হয় বলো? পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। 10টা, তার মানে 10টা পরীক্ষা দিয়ে আইসা বলো। নামগুলো জানো 10টার? না, নাম জানি না, বললাম না ওই যে স্টাডি নিয়ে এরকম ভাবে আসলে শুরু করে না, কন্টেন্ট ক্রিয়েট করে, বিজনেস করে, মানে সব মিলিয়ে সময় হয় না। মানে মারাত্মক বিজনেস তো, বউ ব্যবসা না, এগো বিজনেস মারাত্মক, বউ ব্যবসা আর ওদিকে নাপ্তাগিরি। বাইকনারা এই যে উপস্থাপিকা কিন্তু একদম ঠিক করে না, প্রশ্নটা দিয়ে লাগে, উপস্থাপিকা কিন্তু একদম ঠিক করে নাই, বুঝছেন? এই যে আমাকে বিশিষ্ট বাংলার বিশিষ্ট গুলিস্তানের মুখোশ আম্বানির ছেলে আবির আম্বানি, তাকে যে এই যে বিব্রতকর প্রশ্ন করলো, সে সায়েন্স নিয়ে পড়ে, সায়েন্সের স্টুডেন্ট, তাকে এরকম প্রশ্ন কেন করবে? হে হইল বিশিষ্ট ব্যবসায়ী, লেখাপড়া, সে ওই সাবজেক্ট কোনটা কি সাবজেক্ট এগুলো কি তার মাথায় আসে? এগুলা কি মাথায় নেওয়ার তার সময় আছে কোনো? সে তো বিজনেস নিয়ে থাকে, সবসময় সে বিজনেসের দিকে ফোকাস করে, মানে বউ ব্যবসার দিকে তার ডাইরেক্ট ফোকাস। সে সেখান থেকে মানে অন্য একটা বিজনেস শুরু করছে, সেটা হলো নাপ্তা, মানুষের চুল ফালানোর বিজনেস শুরু করছে সে, মানে বউ ব্যবসা থেকে সে নাপ্তার দিকে গেছে। তাকে যদি আইনা এরকম অপমানজনক প্রশ্ন করে, সেটা কি একদম ঠিক হয়েছে দাদু? আপনারা কমেন্ট বক্সে কইয়ে যাবেন, বাইকনারা জানাও, কমেন্ট বক্সে জানাও, এটা কি ঠিক করছে? এই যে আমাদের গুলিস্তানের লো বাজেটের মুকেশ আম্বানির ছেলে আবির আম্বানিকে কি ধরনের প্রশ্ন করলো এগুলো? তাকে নিয়ে টোল হইতেছে, ফেসবুক ইউটিউবে টোল হইতেছে। সে একটা বিজনেসম্যান, তাকে নিয়ে এরকম নোংরা কথা কেন, মানে অপমানজনক কথা কেন বলল? কি দাদারা, কথা কও, কথা কও, কথার কালে কথা কও। সে সায়েন্স নিয়ে পড়ে, সে এইটাই তো বড় কথা। সে অনার্স সেকেন্ড ইয়ার বলছে, এইটাই তো বড় কথা। কোথায় ইংলিশ ছাড়া সে কথা বলে না। তারে আবার জিজ্ঞেস করা দরকার ছিল কোনো? তারে কোনো দরকার ছিল যে আপনার সাবজেক্ট কি? সাবজেক্ট ভাবার তার টাইম আছে? সে পরীক্ষা দিয়ে চলে আসে, পরীক্ষা দিয়ে চলে আসে। কয়টা পরীক্ষা সেটাও বলছে, 10টা পরীক্ষা দেয়, আর কত কি বলবে? এরে নাপ্তা, ভালো ভালো বউ ব্যবসা করে খাও, আবার মনে করে এই যে টক শোতে আইয়া মনে করো আবার চাপাবাজি করো। হ্যাঁ, বিজনেসম্যান ফুটাইছস, বিজনেসম্যান, নাপ্তার গায়ে নাপ্তা, মানুষের ভালো ফালাইয়া দিশে বাস না, আবার এবার চাপাবাজি করো। সায়েন্স নিয়ে অনার্সে কি নিয়ে পড়ো, সায়েন্স বানান করতে আর নি নাপ্তা। বউ ব্যবসা তো মারাত্মক ব্যবসা। হায় রে, আমার আইসে একটা বউ নাই দেখি, আর নাহলে মইও চিন্তা ভাবনা করছিলাম নাকি দাদারা। যাই হোক, নাপ্তায় কিন্তু সফল বিজনেসম্যান, এই নাপ্তায় সফল বিজনেসম্যান, বুঝছেন? বউ ব্যবসা করে সে একটা নাপ্তার বিজনেসও দিয়ে দিয়েছে। বাংলার লো বাজেটের মুকেশ আম্বানির ছেলে আবির আম্বানি, ঠিক আছে, সে কিন্তু ভালো সফল ম্যান। যাই হোক, এই যে মাতারি, তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করো নাই। তারে খোসাইয়া এই ধরনের প্রশ্ন, এই বিব্রতকর প্রশ্ন করিয়া তুমি যে টিকটকের যে মুকেশ আম্বানি, মানে গুলিস্তানের মুকেশ আম্বানির ছেলে আবির আম্বানিরে, মানে টিকটকের মানে বিজনেসম্যান আর কি, তারে যে তুমি এই ধরনের অপমানজনক মানে করলা, এটা কিন্তু একদম মাতারি তুমি ঠিক করো নাই, বুঝছো? এই কামটা কিন্তু মোটেও ঠিক হয় নাই। এই যে মুকেশ আম্বানির ছেলেরে তুমি অপমান করলা, তুমি তো অপমান যাই করছো, এর থেকে বেশি অপমানটা কারা করছে? ফেসবুকে আর ইউটিউবে ঢোন যায় না, সবাই আর এলে এখন টোল করতে আছে।